এই যে আবার ধরছে ধরছে, মানে নিচের দিকে এইভাবে ধরে ফেললে পারলেই কিন্তু তাকে উঁচু করে ফেলতে পারবে, মানে এটা একটা ব্যাপার আছে এখানে। এই জন্য ও মাটি থেকে পা মানে উঠাচ্ছে না, মানে শক্ত করে ধরে রাখছে। কিন্তু এই যে ধরছে কিন্তু উঁচু করতে পারবে না, মানে সাদাটা কিন্তু উঁচু করতে পারতেছে না, ওকে উঁচু করবে। উঁচু করলো 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 উঁচু করে ফেলছে। সেকেন্ড রাউন্ডে কিন্তু আবার জিতে গেল সেই কালো টাইগার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজকের ব্লগে আপনাদের সাথে দারুণ একটা বিষয় শেয়ার করব। বাসা থেকে বের হয়েছি, বাইকে করে যাচ্ছি। বাসা থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে হবে একটি জায়গা, ছোটোখাটো একটা বিল, আর বিলের মাঝ দিয়ে হচ্ছে আঁকাবাঁকা রাস্তা, দুধারে তাল গাছ, খেজুর গাছ। আজকের এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি বিষয়, গ্রামে কুস্তি খেলা, মাল লাগা, বা আমরা যেটা টেলিভিশনের পর্দায় দেখি ডাব্লিউডাব্লিউ যে ফাইটগুলো হয়, তো এটা ওই ধরনের ফাইট হবে না, বক্সিং না, এটা হচ্ছে কুস্তি বা মাল লাগা, মানে একজন আরেকজনকে পরাজিত করতে হবে। এটা হয়তো পারে তাকে মানে ধরে তুলতে হবে অথবা চিৎ করে ফেলতে হবে, মানে গ্রামের যে মাল লাগা যে খেলাটা ছিল আর কি। আমাদের অঞ্চলে এই খেলাটাকে বলা হয় কুস্তি খেলা। এটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে এই চৈত্র বৈশাখ যে ধান ওঠে, বিশেষ করে বৈশাখে, তো এই সময়টাতে গ্রামে এই আয়োজনটা হতো, এবং মেলা টাইপের হতো আর কি, মানে পয়লা বৈশাখকে কেন্দ্র করে এই বিষয়গুলো হতো। এখনও বাংলাদেশে অনেক প্রান্তে এই ধরনের খেলাগুলো হয়, হাডুডু খেলা থেকে শুরু করে। তো এটি খুবই একটা জনপ্রিয় খেলা ছিল, এবং এটা বিভিন্ন নামে ডাকা হতো, মানে এক একটা অঞ্চলে। যেমন আমাদের অঞ্চলে এটাকে চৈতন্যের মাল লাগা বলতো আর কি। মানে চৈতন্য যে লোকটা ছিল, আমার মনে হয় উনি মানে খুব ভালো একজন কুস্তি খেলোয়াড় ছিল। তো ইতিমধ্যে আমরা প্রায় চলে আসছি, এই জায়গাটি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাটির রাস্তা। আর এখানে প্রচুর মানুষ, মানে গ্রামে আর বিভিন্ন ধরনের এখানে আপনি যে ফুডগুলো আছে, মানে গ্রামে যে মেলাতে যে ফুডগুলো পাওয়া যায়, খাবারগুলো পাওয়া যায়, বিশেষ করে এখানে আইসক্রিম থেকে শুরু করে পান, মশলা, জর্দা সব কিছু শুরু করে এখানে সব কিছু আছে। এখানে পানের পসরা নিয়ে সাজিয়ে বসে আছে, বিভিন্ন রকমের মশলা এখানে আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মুড়ি, তারপর ফুচকা, চানাচুর, মানে এখন সব কিছুই এখন আপনি বিভিন্ন মেলাতে। চলেন এখন খেলার মাঠে চলে যাই আমরা। তো আমি এমন একটা জায়গাতে চলে আসছি, এই যে এখন খেলা শুরু হচ্ছে, দেখতে পাচ্ছেন। নীল রঙের একটা প্যান্ট আছে, আর একটা হচ্ছে এই যে কি রঙের একটা প্যান্ট, দুইজন, আর দুই পাশে দুইজন রেফারি আছে, লাল গেঞ্জি, ও পাশে একজন। তো রেফারি যারা করতেছে, এরা মানে যদি মুভ করে দ্রুত তাহলে ঠিক আছে, এরা এক জায়গায় দাঁড়িয়ে থাকতেছে, মানে দেখতেও অসুবিধা হচ্ছে। এই যে আবার ধরাচ্ছে এখন, চারিপাশে মানুষ দেখেন, টিপ টিপ করে আবার বৃষ্টি শুরু হলো এখন। হাই হাই, কালো প্যান্ট যে আছে ওর ভাবটা খুব ভালো, মানে ও মানে ফাইট করতে পারতেছে ভালো। এই যে দেখেন ধরছে কায়দা মতো, সাদাটা ধরছে, ওরে কায়দা মতো ধরছে। এই যে লুঙ্গিওয়ালা ম্যান দেখবেন যে ও এখানে দাঁড়িয়ে থাকবে, মানে ও এখন কি, ওকে এখন আবার সারাই দিছে। যাই হোক, তবে এইটা মানে শক্তি ভালো, কালো যে আছে এই খেলোয়াড়ের শক্তি ভালো আছে। আবার ধরাইছে এখন। আর ওই সোজা ওই সাইডে হচ্ছে মহিলাদের কর্নার, কিন্তু বৃষ্টির কারণে সবাই উঠে গেছে, এখানে বাচ্চারা আছে, মহিলারা আছে। আর চতুর্পাশে হচ্ছে পুরুষ, আর এক পাশে বাম পাশে হচ্ছে আপনার ওইখানে স্টেজ আছে, মানে ওইখানে বিভিন্ন আপনার যে গেস্ট আছে যারা এসে বসছে আর কি, চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন লোকজন। এখন তো চেয়ারম্যান নাই, এই যে বিভিন্ন এলাকার যে পলিটিশিয়ান যারা আছে, গণ্যমান্য ব্যক্তি। খুব টাইট একটা সময় যাচ্ছে, মানে খেলোয়াড় দুজনই খুব, মানে তাদের শক্তি সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করতেছে, মানে খুব খুব লড়াই হচ্ছে। তো আমার মনে হয় যে সাদা যে আছে ওর মানে ইয়েটা খুব বেশি একটা ভালো না, যে কোনো সময় পড়তে পারে যেটা মনে হচ্ছে। মানে দেখেন কি অবস্থা, মানে ধরছে তো ধরছে, কেউ কাউকে ছাড়তেছে না।
আচ্ছা দেখা যাক কি হয়। এই যে মানে এটা খেলাটার নিয়ম আছে কিন্তু, মানে হয়তো আপনাকে উঠাতে হবে অথবা তাকে হচ্ছে মানে ধরে হচ্ছে চিৎ করে ফেলতে হবে বা উবুর করে ফেলতে হবে, মানে এই ধরনের কিছু একটা নিয়ম আছে এখানে খেলার। আমি সঠিক জানি না এটা। তো এই যে আবার ধরছে ধরছে ধরছে, ওরে বাবারে ও ধরে ফেলছে কিন্তু। এই যে বিপদে পড়ে গেছে, মানে ও সাদাটা কিন্তু বিপদে পড়ে গেছে। ওই যে ওরে বাপ রে বাপ কালোটার তেজ দেখেন কি অবস্থা, ওকে এবার বোঝাইতে হচ্ছে আর কি। হ্যাঁ, বাতাস দেওয়ার জন্য লোক চলে আসছে দেখেন। তাল তাল পাখা, হ্যাঁ হ্যাঁ হাত পাখা, মানে তাল পাতা মনে হয়, তাল পাতা দিয়ে বানাইছে, তো ছিঁড়ে গেছে পাখা। এই তো কালোটা হচ্ছে জিতে গেছে, উইন। এই যে হাত উঁচু করে ধরলো। এখন ওর বেল্ট কোথায়? বেল্ট লাগবে একটা, ওর মাথায় সুন্দর একটা বেল্ট পরাই দিলে ভালো হইতো। যাই হোক, রাউন্ড কিন্তু শেষ হয় নাই, মানে এটা হচ্ছে একটা ফার্স্ট রাউন্ড হলো, এরপরে রাউন্ড হবে। মানুষ পুরো দেখেন বাঁশ বাগানের ভিতরে, মানে এইটাই হচ্ছে গ্রামের ঐতিহ্য, মানে অসাধারণ। মানে আমি জীবনে হয়তো দেখছি ছোটবেলায়, কিন্তু মনে নাই আমার, একবার দেখছি হয়তো, কিন্তু এখন এই যে দেখতে পাচ্ছি খেলাটা বাড়িতে এসে গ্রামে, এই যে আবার শুরু হলো খেলাটা, আবার ধরা দিচ্ছে, মানে খুবই খুবই এক্সাইটেড। এখন ফার্স্ট রাউন্ডে কিন্তু কালোটা কিন্তু উইন হলো, বেল্ট পাইছে। এখন আবার শুরু হলো। তা আমার মনে হয় যে মানে কালোটার যে তেজ এবং ওর শক্তিও ভালো, ওর পারফরমেন্সও ভালো দেখতে পাচ্ছি। এই যে আবার ধরছে ধরছে, মানে নিচের দিকে এইভাবে ধরে ফেললে পারলেই কিন্তু তাকে উঁচু করে ফেলতে পারবে, মানে এটা একটা ব্যাপার আছে এখানে। এই জন্য ও মাটি থেকে পা মানে উঠাচ্ছে না, মানে শক্ত করে ধরে রাখছে। কিন্তু এই যে ধরছে এ কিন্তু উঁচু করতে পারবে না, মানে সাদাটা কিন্তু উঁচু করতে পারতেছে না, ওকে উঁচু করবে। উঁচু করলো 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 উঁচু করে ফেলছে। সেকেন্ড রাউন্ডে কিন্তু আবার জিতে গেল সেই কালোটা, কালো টাইগার। এই যে চলে আসছে, বাতাস বাতাস ভালো হচ্ছে না মনে হয়, এই জন্য সে বাপরে বাপ, হ্যাঁ এর পিছনে পিছনে ঘুরতেছে, ওদের লোক আর কি। যাই হোক, এখন এই যে সেকেন্ড রাউন্ড এটা তো হয়ে গেছে, ও তো ওই পাশে চলে গেছে আর কি। এটা তার মানে এ জিতে গেল। স্টেজের পশ্চিম পাশে ছিলাম, ওখান থেকে চলে আসছে পাশে। খেলা কিন্তু আবার শুরু হলো। আমি যেটা জানতে পারলাম, যেটা হচ্ছে রাউন্ড সিস্টেম, অর্থাৎ এখানে যে প্রথম যে রাউন্ডে দেখেছেন কালো প্যান্ট যে ছেলেটা ছিল জিতলো, এরপরে কিন্তু আবার তাকে ফাইট করতে হবে। এইভাবে ঠিক ওই আমরা যেমন ক্রিকেট বা ফুটবল একে অপরের সাথে ফাইট করে ফাইনাল সেমিফাইনাল যে ইয়েটা থাকে, এখানেও সেম। আমার কাছে এটা খুব অবাক লাগছে যে আপনাকে যদি ফার্স্ট হইতে হয় তাহলে কতজন ফাইটারের সাথে আপনাকে এটা ফাইট করতে হবে, এটা তো খুবই এনার্জির ব্যাপার। আর এই গ্রামে মানে ভাত খাইয়া মনে করেন যে এই ধরনের কুস্তি, এখন তো আসলে সেই কুস্তি খেলা নাই, আর কুস্তি পালোয়ান তাদের একটা শরীরের একটা গঠন থাকে আলাদা, এরা আমার মনে হয় এটার প্র্যাকটিসের ব্যাপার আছে। এটা জাস্ট গ্রামে বৈশাখী উপলক্ষে এটা যে উৎসব, এটার জন্য আসলে খেলাটা আয়োজন করা হয়েছে। এখানে কিন্তু কারো কোনো ওই ধরনের কোনো প্র্যাকটিস নাই, কিছু নাই, জাস্ট ওই গ্রামে হয়তো খেলাধুলো করে, স্পোর্টস বাড়ির কাজ করে, এই ধরনের মানুষ এখানে আছে, স্টুডেন্ট আছে এখানে। তো এটার মানে খেলার পূর্বে আমার মনে হয় কিছু দিনের একটা প্র্যাকটিস প্রশিক্ষণ এইগুলো ব্যাপার থাকে আর কি। এটা হঠাৎ করেই যেহেতু গ্রামে হয় এই ব্যাপারগুলো, কিন্তু একটা সময় ছিল আমি শুনেছি যে এটা খুব মানে একটা প্র্যাকটিস ছিল এলাকায়, কারণ যে বিখ্যাত বিখ্যাত যারা কুস্তিগির ছিল তারা আসতো এবং তারা প্র্যাকটিস করাতো, খেলা করতো এবং এটা টুর্নামেন্ট হইতো। এখানে লাল কালো যেটা আছে এটা খেলাটা জমতেছে না, হ্যাঁ আমি এটা আপনার সাথে শেয়ার করছি না, পরে দেখি আর কি করা যায়। আসলে কেউ হাঁটতে চায় না, কিন্তু নিয়তের কাছে হাঁটতে হয়। দেখা যাক কি হয়। শুনবেন, আমরা ইতিমধ্যে দেখতে পেলাম বিজয় মার দুই ছেলে বিজয় হয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পেলাম মাস্টার বিজয় মার দুই ছেলে বিজয় হয়েছে। আলামিন সোহান, আলামিন সোহান, আলামিন সোহানকে। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার আছে, ওখানে যে সাদা গেঞ্জি দেখতে পাচ্ছেন, দুইজন সাদা গেঞ্জি, ওরা দুই ভাই, আপন দুই ভাই, ওরা হচ্ছে জিতছে। এইমাত্র ওই যে লাল প্যান্ট যে ছিল, সাদা গেঞ্জি লাল প্যান্ট, ও জিতছে। এর আগে হয়তো যে সাদা গেঞ্জি কালো প্যান্ট ও জিতছে। ওরা দুই ভাই, আপন দুই ভাই। এই জন্য এখানকার ওই ওই এলাকার মানুষজন এখানে আছে, ছেলেপেলেরা আছে,
এরা মানে এনজয় করতেছে, খুবই এক্সাইটেড। তো খুবই ভালো লাগলো বিষয়টা জেনে এখানে। আসলে আমাদের কমিটিতে সিদ্ধান্ত নেবে, এটা হচ্ছে সিদ্ধান্ত। আচ্ছা, আমি পূর্ব ভাষা মা বোনদের লক্ষ্য করছি, পূর্ব ভাষা মা বোনদের, আপনাদের ভিতরে কি আমাদের ভলেন্টিয়াররা ঢুকে দিবে? আমাদের ভলেন্টিয়াররা কি ওই মা বোনদের ভিতরে যাবে নাকি? আপনারা বসছেন না কেন? বাগারপাড়া বনাম খুলনা, আলামিন বাগারপাড়া, সোহান খুলনা। আলামিন বাগারপাড়া, সোহান। আমি মহিলাদের দৃষ্টি আকর্ষণ করছি। শাহজাহান, আমি শাহজাহান, তোমার পিছনে সবচেয়ে বেশি গন্ডগোল হচ্ছে, মহিলারা দেখতে পাচ্ছে না। তোমরা একটু থাকবে, একটু আলামিন এবং সোহান, আলামিন এবং সোহান। রিয়াদ নাসির, আলামিন এবং সোহান। আমি কমিটির মধ্যে দৃষ্টি আকর্ষণ করছি। আমার মনে হচ্ছে যেন রাত হয়ে যাবে। সময় থাকতে আরো ব্যবস্থা করুন, সময় থাকতে আরো ব্যবস্থা করুন। দর্শক সে আনন্দ পেল, দর্শক সে আনন্দ পেল। চমৎকার এবার মেহেদী হাসান এবং ইয়ামিন। খেলা এখনো চলতেছে, আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামবে। আর আমরা যেহেতু আসছি দূর থেকে, তো আর হয়তো বেশিক্ষণ এখানে থাকবো না, চলে যাব। তো এখানে খেলা শেষ হতে সময় লাগবে, কারণ এখানে যে রাউন্ডের সিস্টেম দেখতে পাচ্ছেন, এইমাত্র খেলা একটা শেষ হলো। আবার কিন্তু সেই ওই যে দুই ভাই, আপন দুই ভাই, তার মধ্যে যে সাদা গেঞ্জি আর কালো প্যান্ট, এ কিন্তু আবার জিতে গেল। আমার মনে হয় যে ফাইনালি কি ওরাই খেলবে কিনা, দুই ভাই, জানি না। যাই হোক, তো আমরা আজকে মতো এখানে ব্লগ থেকে বিদায় নিচ্ছি, চলে যাব। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো ব্লগে। আর বাড়িতে ছিলাম, আর সেই হচ্ছে এই ধরনের সুযোগ পেয়ে গেলাম দেখার, খেলার, এবং আপনাদেরকে দেখালাম গ্রামের এই কুস্তি খেলার আয়োজন। জানি না আর কবে আসতে পারবো, কবে দেখবো। এই যে আবার জিতে গেছে, ফাইনালি আবার জিতে গেছে। আচ্ছা, তো ঠিক আছে, আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ। বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে বলতে না বলতেই। এই যে এখন যেতে হবে।